আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে গত বছর 31শে ডিসেম্বর 2024। তো ছাত্র জনতা আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছিল একটা গণজমায়েত বা ঘোষণাপত্র ঘোষণা করার জন্য। তো আমি একজন খুবই সাধারণ বাংলাদেশের জনগণ, যে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে কখনো রাজনীতি করিনি, কিন্তু দেশের জন্য কিছু করার অনেক ইচ্ছা। তো সেই ইচ্ছা থেকে আমি সবসময় চেষ্টা করি এইসব নিজের খেয়ে বাংলাদেশের শত্রু তাড়ানোর জন্য। আমি গিয়েছিলাম ওই দিন শহীদ মিনারে। তো শহীদ মিনার গিয়ে দেখলাম যে সবাই মঞ্চে যারা ভিতরে বসে আছে তারা কোনো স্লোগান দেয় না, আমরা যারা এখানে ছিলাম তারাই আমরা শুধু স্লোগান দিয়ে গলা ফাটিয়ে গলা ভেঙে ফেলেছি। তো এর মধ্যে একটা বাইরে একটা ছেলে পিছন থেকে কালেমার পতাকা, সাদা কালারের কালেমার পতাকা উড়াচ্ছিল। তো উপর থেকে কমিটির কেউ একজন এসে নিষেধ করে যে পতাকাটা উড়াতে না। তো তখন মাথায় আসে নাই। তো পরে হিসাবটা মিলিয়ে দেখলাম যে হয়তো বা ওরা বলতে চাইতেছে যে এই এখানে বৈষম্য চলবে না, মানে এখানে দেশের জন্য কিছু বলো, কিন্তু ধর্ম দিয়ে দ্বন্দ্ব, ঠিক আছে, এরকম একটা কিছু বুঝতে চাইছে হয়তো বা, এই জন্য নিষেধ করছে হয়তো বা। তো আমি গিয়েছিলাম, যে আমার সাথে একটা ছেলে 5ই আগস্টে যুদ্ধ গুলি খেয়েছিল, সেই ছেলেটা আজ পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পায়নি। গতকালকে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, আমি তো রেজিস্ট্রেশন করছি, আমার সিরিয়াল নাম্বার 1000, কিন্তু 2000-এর যারা তারা অনেকেই পেয়ে গেছে, কিন্তু আমি পাই নাই। তো খুবই আফসোস লাগে যে যারা যুদ্ধে সম্পৃক্ত ছিল না, বুইরা বুইরা যারা আছে তারা, কিন্তু যারা জোয়ান ছাত্র আন্দোলনে তারা তো ছিল, তারা তাদের পাশে লাশ দেখছে, তারা কেন এই আহত ছাত্রদের চিকিৎসা বা এই শেখ হাসিনার বিচার বা এইসব যারা আওয়ামী লীগের লোক যারা বাংলাদেশটাকে ভারতের কাছে তুলে দিতে চায়, তারা কেন এখনও আইনের আওতায় আসলো না? অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। তো এই 2024-এর গণ অভ্যুত্থানের পর বিপ্লবকে নষ্ট করার পেছনে সবাই দায়ী, ঠিক আছে, সবাই দায়ী। জনগণের কিছু করার নেই, কারণ জনগণ আর কত করে দেবে? জীবন বিলিয়ে দিচ্ছে, তাও যদি আপনারা বিপ্লবকে রক্ষা করতে না পারেন, ঠিক করতে না পারেন, এটা কি জনগণের ব্যর্থতা? এটা আপনাদের ব্যর্থতা, ঠিক আছে। তো এখনও সময় আছে, আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক রহমত দিয়েই বাংলাদেশটাকে তৈরি করছেন, ঠিক আছে। এই জন্য দেখেন না, বিশ্বের সব দেশ আমাদের দেশের দিকে তাকিয়ে থাকে দখল করার জন্য, ঘাঁটি গাড়ার জন্য, ঠিক আছে। তো আর এখানে একজন সেলিব্রিটি আসছিল। তো সেলিব্রিটি এসে কোনো মানে প্রোগ্রামটাকে উৎসব মুখর করে নেয়, উনি ওই সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছিল।